এই সেপ্টেম্বরে 2024 ধনুরাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে থাকতে হবে সাবধানে, এই সমস্ত কিছু আজকের বিষয়ে আলোচনা করব। সেপ্টেম্বর 2024 এই মাসিক রাশিফলে ধনুরাশির কেমন যাবে এর সম্পূর্ণ গ্রহদের গোচরের ফল জানাবো। ধনুরাশির শিক্ষা, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, স্বাস্থ্য, ভাগ্য, কর্মজীবন সব কিছুই বিস্তারিতভাবে বলবো। আশা করছি ধনুরাশি সম্পূর্ণ কিছু বুঝতে পারবে। বিশ্লেষণ করব গ্রহ কী অবস্থায় রয়েছে এবং কী ফল দিতে সক্ষম এই ধনুরাশিকে, এবং এই মাসে কোন কোন গ্রহ আবার রাশি পরিবর্তন করবে, এই সমস্ত কিছুই আজকের আলোচনাতে তুলে ধরব। গ্রহদের এই গোচরের ফলাফল ধনুরাশি চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করব। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে, এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। ধনু রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির পরাক্রম ঘর, পুরুষার্থের ঘর, তৃতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। চতুর্থ ঘর মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহুদেব, রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির ষষ্ঠ ঘর যেটা বিষ রাশি, এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। রাশির ভাগ্যের ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে এই সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব, এবং তার সাথে রয়েছে বুধ। সূর্যদেব এখানে 16ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করছে, তারপরে আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে ঢুকবে। আর বুধ 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই ঘরে অবস্থান করছে, তারপরে আবার রাশি পরিবর্তন করে বুধ নিজের ঘর কন্যা রাশিতে ঢুকবে, কর্মের ঘরে। আর বুধ যখন কন্যা রাশিতে ঢুকবে তখন উচ্চ অবস্থায় হয়ে যাবে। আর রাশির এই কর্মের ঘর দশম ঘর কন্যা রাশিতে বর্তমানে অবস্থান করছে শুক্র আর কেতু। শুক্র নীচ অবস্থায় রয়েছে 18 তারিখ পর্যন্ত, এবং 18 তারিখের পরে শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে লাভের ঘর নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করবে। আর শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে অবস্থান করে তখন শুভ ফল বৃদ্ধি করে। তো আর এবং কেতু কেতু অবস্থান করছে এই কর্মের ঘরে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্য এই সেপ্টেম্বর মাসে কেমন থাকবে? রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরটি কি আমাদের অসুখ বিসুখের ঘর। এবার দেবগুরু বৃহস্পতি এই অবস্থান করছে রাশির ষষ্ঠ ঘরে, তা আবার মঙ্গলদেবের নক্ষত্রে, মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। আর মঙ্গল হচ্ছে কি ঊর্জা, সাহস, সেলফ কনফিডেন্ট, রক্তের কারক। আর মঙ্গল ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি, এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে আবার সপ্তম ঘরে অবস্থান করছে আর রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এই সময়কালে মেজর কিছু অসুবিধা আমার মনে হয় না হবে ধনুরাশির ক্ষেত্রে। যদি খুব বেশি হয় তাহলে ঠান্ডাজনিত অসুখ বিসুখ কিংবা পেটের অসুখ এটা হবে। তবে গুরু আর মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে আবার দুর্বল হয়ে যায় বা পাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় তাহলে রক্তজনিত সমস্যা, বুকজনিত সমস্যা এগুলো কিন্তু দেখা দিবে। ধনুরাশির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কেমন যাবে? রাশির পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, আর শিক্ষার ঘরের অধিপতি ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে মঙ্গল। মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে, এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে, এবং মঙ্গলের নক্ষত্রেই আবার ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। অর্থাৎ এই সময়কালে শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার্থী তাদের আবার বিদেশ যাত্রা হবে, যারা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন বাইরে তাদের আবার হবে, এবং শিক্ষাক্ষেত্রে পড়ার উপর যথেষ্ট মনোযোগী এই সময় থাকবে। একটা নিজের উপর একটা সেলফ কনফিডেন্ট থাকবে যে পড়াশোনা করে কিছু করতে হবে, এরকম কিন্তু মনোভাব থাকবে। তবে সেটা শুধু বইপত্র পুঁজিতেই মানে পুঁথিপত্রতেই আটকে থাকবে সেটা না। যেরকম বিভিন্ন রকম ট্রেনার যারা শিক্ষা দান করছে ছাত্রছাত্রীদের, সেটা মেকানিক্যাল দিকেও হতে পারে, টেকনিক্যাল দিকেও হতে পারে, যে কোনো ক্ষেত্রে একটা ধনুরাশি এই সময় যথেষ্ট এগিয়ে থাকবে শিক্ষাক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসা কেমন থাকবে এই মাসে? রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি। পঞ্চম ঘর থেকে আমরা প্রেম ভালোবাসা জিনিসটা দেখি।
অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের দ্বাদশ সম্পর্ক হয়েছে, কিন্তু এই যে দ্বাদশ সম্পর্ক হয়েছে তার মধ্যেও আবার আরও একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গলের রাশি বৃশ্চিক রাশিকে দেখছে, আবার মঙ্গল তার সপ্তম দৃষ্টি দিয়ে আবার ধনু রাশিকে দেখছে। তার সাথে আবার মঙ্গল তার উচ্চ দৃষ্টি রাশির দ্বিতীয় ঘর, বাণীর ঘর, মুখের বাণীর ঘর, উচ্চ দৃষ্টি ফেলছে ওই বাণীর ঘরে, সেটা হচ্ছে মকর রাশি। এবং এই মকর রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে। প্রেম ভালোবাসা জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে নরমতম জায়গা। আর মঙ্গল হচ্ছে কি ঊর্জার কারক, অধৈর্যের কারক, তার উচ্চ দৃষ্টি পড়ছে এই বাণীর ঘরে। অর্থাৎ এই সময়কালে এমন কোনো ব্যবহার বা মুখের বাণী ব্যবহার করবেন না যাতে আপনার সামনে থাকা ব্যক্তি আপনার কথা শুনেই বিরক্ত প্রকাশ করে। অর্থাৎ খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। তবে এই জিনিসটা শুধু বন্ধু বান্ধবদের মধ্যে ঘটবে সেটাও না, বাড়িতে মা বাবার প্রতিও এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। কারণ পিতামাতাই তো সব, পিতামাতার প্রেম ভালোবাসার কাছে আর তো কোনো ভালোবাসা নাই। তাই সন্তানের উপর বিশেষ এই সময় খেয়াল রাখতে হবে যে তা সন্তানের মুখের ভাষার দরুন যেন পিতামাতারা মনে যেন না কষ্ট পায়। ধনুরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস সাংসারিক জীবন কেমন যাবে? ধনুরাশির ক্ষেত্রে সাংসারিক জীবনের অধিপতি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ। বুধ বর্তমানে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ এই সময়কালে সাংসারিক জীবনে যথেষ্ট ভালো থাকবে। এবং বুধের এই ভাগ্যের ঘরে অবস্থান, আর ভাগ্যের ঘরে অবস্থান হচ্ছে সূর্যের সাথে করছে। সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। তাহলে ভাগ্যের ঘরের অধিপতির সাথে বুধের এই যে অবস্থান, আপনার যে পার্টনার জীবনসাথী তার কর্মে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। ধনুরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের ভাগ্য কেমন থাকবে? ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব। আর বর্তমানে সূর্যদেব 16ই সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যের ঘরে অবস্থান করছে, নিজের ঘরে। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান ধনুরাশির জন্য যথেষ্ট ভালো সময়। এই সেপ্টেম্বর মাসে ভাগ্য সম্পূর্ণভাবে সঙ্গ দিবে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে এটা আমি তো গোচরের ফলাফল বলছি, এখন কুষ্টির কার কুষ্টিতে কীরকম অবস্থায় সূর্য রয়েছে সেটা তো কুষ্টি না দেখে বলা সম্ভব না। তবে গ্রহের যে অবস্থান এই সেপ্টেম্বর মাসে তাতে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই ধনুরাশি। ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, এর মানে হচ্ছে যে ভাগ্যের সঙ্গ পাবে। আর তার মধ্যে হচ্ছে যে ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং সূর্যদেব, অর্থাৎ সরকারি কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। পিতার এই সময় যথেষ্ট সাপোর্ট পাবে সন্তান, পৈতৃক সম্পত্তিও লাভ করবে। পিতা যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। পিতার শারীরিক অবস্থার উন্নতি রয়েছে। এছাড়া যারা উচ্চ শিক্ষার্থী তাদের বিদেশ যাত্রা হবে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, কোনো শুভ কাজ এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে। এই সময় যে পরিকল্পনাগুলো করবে তার ব্যক্তিগত জীবনে সেই পরিকল্পনাগুলো সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা এ সময় থাকছে। এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। 16ই সেপ্টেম্বর পর্যন্ত ভালো সময় ধনুরাশির ক্ষেত্রে। এবং তারপরে যখন সূর্যদেব আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে যাবে আর দশম ঘরে সূর্য দিকবলি হয়ে যায়, তো এই সময় যথেষ্ট ভালো ফল পাবে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে কর্মজীবন কেমন যাবে? ধনুরাশির ক্ষেত্রে যেটা হচ্ছে কর্মের ঘর, দশম ঘর, এটা হচ্ছে কন্যা রাশি। আর কন্যা রাশিতে শুক্রদেব আর কেতু অবস্থান করছে। শুক্র 18 তারিখ পর্যন্ত অবস্থান করছে নীচ অবস্থায়। এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির আবার এই পঞ্চম দৃষ্টি এই কর্মের ঘরে পড়ছে। তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি সূর্যদেব 16ই সেপ্টেম্বর পর্যন্ত এই নবম ঘরে থাকছে। তারপরে রাশি পরিবর্তন করে কর্মের ঘরে প্রবেশ করবে, যার ভালো ফল কর্মক্ষেত্রে পাবে এই ধনুরাশি। আবার 18ই সেপ্টেম্বর শুক্র নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করবে, যেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে লাভের ঘর। তা 18 তারিখের পর শুক্র যখন নিজের রাশিতে অবস্থান করবে, শাস্ত্র কী বলে, গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে সেই ঘরের ফলে যথেষ্ট বৃদ্ধি করে। তাহলে শুক্র যখন লাভের ঘরে অবস্থান করবে তাহলে শুক্রদেব একাধিক লাভের রাস্তা তৈরি করবে এই ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ শুক্রদেবের এই গোচরের ভালো ফল ধনুরাশি পাবে। তারপরে আবার 23শে সেপ্টেম্বর বুধ রাশি পরিবর্তন করবে, ভাগ্যের ঘর থেকে বেরিয়ে এসে কর্মের ঘর নিজের রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। আর কন্যা রাশিতে বুধ হয়ে যায় উচ্চস্থ। জ্যোতিষশাস্ত্র মতে যখন গ্রহ নিজের উচ্চ ঘরে প্রবেশ করে তখন খুব ভালো ফল দেয়। তাহলে কর্মক্ষেত্রে একটা ভালো সংকেত পাওয়া যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। আবার ধনুরাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি বুধ। আর এই সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আমাদের রোজগারের আয় ইনকামের কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘর। তাহলে এই ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু সপ্তম ঘরের অধিপতি বুধ কর্মের ঘর নিজের ঘরেই উচ্চ হচ্ছে। আবার এই সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করছে, পঞ্চমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল। অর্থাৎ
এই সেপ্টেম্বর মাসের 23 তারিখের পর আশা করছি খুব ভালো সময় ধনু রাশির জন্য অপেক্ষা করছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবেন, তারা নিজেদের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবেন, মান সম্মান যথেষ্ট লাভ করবে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত তাদের জন্য যথেষ্ট ভালো প্রমোশনের যোগ রয়েছে। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আইটি সেক্টরে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, সেলসের কাজে যারা রয়েছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, হোটেলের কাজে যুক্ত রয়েছেন, খাবারের কোনো প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার শুক্র লাভের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে। আর শুক্র থেকে আমরা কি দেখি? শুক্র থেকে আমরা কলা জিনিসটাকে দেখি। যারা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিউটিশিয়ান, যারা গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন, যারা কসমেটিকের ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা ধনুরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে আমি একটা গোচরের ফলাফল বলছি, সবার তো কুষ্টি, জন্মকুষ্টি, এখন কার জন্মকুষ্টিতে গ্রহের কী অবস্থা রয়েছে সেটা বলা তো সম্ভব না কুষ্টি না দেখে, কিন্তু গ্রহেরদের যা গোচর, যা অবস্থান এই সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো অবস্থান রয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। অতএব যদি ধনুরাশির জন্মকুষ্টি কিছু খারাপও থাকে তাও কিন্তু এই সময় ভালো কিছু না কিছু ভালো ফল পাবে। ধনুরাশি এ সময় কোন উপাচার করবে? ধনুরাশিকে একটা কথা বলবো, সেটা হচ্ছে গুরুর বলে বৃদ্ধি করতে হবে আর সূর্যর বলে বৃদ্ধি করতে হবে। গুরুর বল কীভাবে বৃদ্ধি করবেন? যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন, মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যারা দুস্থ শিক্ষার্থী, পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, নিজেদের কাগজপত্র, খাতা কলম এগুলো কিনতে পায় না, তাদেরকে এই সমস্ত দিয়ে সাহায্য করবেন। এতে গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পায়। তার সাথে প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিলে সূর্যদেবেরও বল যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম ধনুরাশির সম্বন্ধে। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।